তো বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে কীরকম পরিস্থিতি হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বাংলাদেশ থেকে যখন তার যে পদত্যাগ করে ইন্ডিয়াতে ফিরে আসে, ঠিক তার পরের যে ঘটনাগুলো সেগুলো আপনারা অবশ্যই টেলিভিশনে, টিভিতে দেখেছেন। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের নতুন সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশের নতুন সরকার গঠন করা হয়েছে এবং সেই সরকার বাংলাদেশে যে প্রধানমন্ত্রী পদে আসতে না আসতেই সে ভারতের সাথে একটি বেইমানি করছে। যে বেইমানিটার খবর আজকে আপনাদেরকে আমরা জানাবো এবং এই একই সাথে এই সমস্ত বাংলাদেশ ভারতের মধ্যে এই সমস্ত ঝামেলাগুলো পাকাচ্ছে কে, এর শীর্ষে কোন দেশ রয়েছে, সেই দেশের যে কার্যকলাপ সেটা সম্পূর্ণ প্রমাণ সহ আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। তো অতি অবশ্যই ভিডিওটি দেখার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের যে নতুন প্রধানমন্ত্রী, সেই নতুন প্রধানমন্ত্রী কে আপনারা অবশ্যই জানেন। সো এই নতুন প্রধানমন্ত্রী এসে ভারতকে এমন একটি হুমকি দিয়েছে, যেটা হচ্ছে ভারত হচ্ছে বেইমানি দেশ, ভারত বলে বেইমানি দেশ এবং ভারত বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে বলে সাহায্য করেনি এবং বাংলাদেশ যে হুমকি দিচ্ছে সেটা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করা। সরাসরি বাংলাদেশ হুমকি দিচ্ছে ভারতের সাথে যুদ্ধ করার। তো বাংলাদেশকে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কে প্রোভাইড করছে? এই পাওয়ারটা প্রোভাইড করছে আমেরিকা। আমেরিকা টোটালি বাংলাদেশকে প্রোটেক্ট করছে ভারতের সাথে যুদ্ধের জন্য এবং আশেপাশে ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোকেও খেপিয়ে তুলছে, যাতে ভারতের বিরুদ্ধে তাদেরকেও খেপিয়ে তোলা যায় এবং একইভাবে ভারতের সাথে যুদ্ধ বাজিয়ে দেওয়া যায়। তো এই সমস্ত শীর্ষে রয়েছে আমেরিকা। তার প্রমাণ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, সব কিছু ডিটেলসে আপনারা জানতে পারবেন। আজকে বন্ধুরা তোমাদের এমন কিছু প্রমাণ সহ এমন কিছু তথ্য দিতে চলেছি যেটা দেশের সমস্ত মানুষের দেখা দরকার, যে ভারতের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করেছে আমেরিকা। আমেরিকায় যেমন পুরো দেশের রাজা, ওরা যখন খুশি যে কোনো দেশের মধ্যে অশান্তিকর পরিবেশ তৈরি করতে পারে। যেমন উদাহরণসহ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে প্রথম যে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিরোধিতা করছিল, পরে সেটা বিরাট আন্দোলনে পরিণত হয়, যে কারণে সেই দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। তো বন্ধুরা, একটা দেশের প্রধানমন্ত্রী সহ শাসন ব্যবস্থাকে এইভাবে নষ্ট করার পরিকল্পনাটা কার ছিল? নিশ্চয় এটা বাংলাদেশের মানুষের তো হতেই পারে না। এর পেছনে অনেক বড় কারণ রয়েছে। একথা বলার কারণ হচ্ছে, যখন বাংলাদেশের মানুষ আন্দোলন করছিল ঠিক তখনই ওই একই স্থানে মানুষের ভিড়ে দেখা গিয়েছিল অন্যান্য মানুষকে, যারা বাংলাদেশে ছিল না, কিন্তু তারা এই দেশের আন্দোলনকে আরও বড় করে করার চেষ্টা চালাচ্ছিল। তবে আমেরিকা চাইছে যে বাংলাদেশ এবং ভারতের আশেপাশে যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে তাদের প্রত্যেককে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলে তাদের, কারণ হচ্ছে ভারতীয় এমন একটা দেশ যে দেশকে না হারালে আমেরিকা কখনোই সমস্ত দেশের ওপর নিজের ক্ষমতা চালাতে পারবে না। তাই প্রবল চেষ্টা চালাচ্ছে ভারতের বিরুদ্ধে সকল দেশকে খেপিয়ে তুলতে এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে। সমস্ত কারণকে একাধিক করে একটা বড় কারণ তৈরি করে আমেরিকা চাইছে যে ভারতের বিরুদ্ধে সমস্ত জনগণকে খেপিয়ে তুলতে এবং ভারতকে তার শ্রেষ্ঠ জায়গা থেকে আমেরিকা নিচে নামানোর প্রচেষ্টাই আমেরিকা চালিয়ে যাচ্ছে। সেই কারণে বাংলাদেশ, যেখানে ভারতের এখনও পর্যন্ত কোনো রকম অশান্তি বাংলাদেশের সাথে হয়নি, ঠিক সেই সময় আমেরিকা এমন একটা কাজ করে বসলো যে কারণে ভারতের বাংলাদেশ বর্ডারগুলোতে ভারতের প্রচুর সেনা পাঠাতে হয় এবং সমস্ত বর্ডারগুলোতে খারাপ পরিস্থিতি তৈরি করে দেয় আমেরিকা। তো বন্ধুরা, তোমাদের এই সমস্ত তথ্য, যে সমস্ত তথ্যগুলি তোমাদেরকে আমরা জানাচ্ছি, এই সমস্ত তথ্যগুলো সমস্ত ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া থেকে রীতিমতো ভাইরাল হয়েছে এবং সেই সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমরা জানাচ্ছি। তো ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটি কথা বলবো, যেটা হচ্ছে, তোমরা যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। তো বন্ধুরা, বাংলাদেশ সহ আমেরিকা এবং ভারতের একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা, এটা হচ্ছে শুধুমাত্র আমেরিকার জন্য।
আমেরিকা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে এবং ভারতের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে এই সমস্ত দেশগুলোর একটি প্রতিবেশী দেশ যত ভারতের রয়েছে সমস্ত দেশগুলোকে একত্রিত করে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছে আমেরিকা। তো এর প্রমাণ তোমরা সমস্ত ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলে তোমরা দেখতে পাবে যে বাংলাদেশে যে সমস্ত অত্যাচার হচ্ছে আমেরিকা একদম চুপ রয়েছে এবং অনেক কিছু গুপ্ত তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো থেকে তোমাদেরকে যতটা নিউজ সম্ভব আমরা জানাবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।